জুলাই আগস্ট বিপ্লবের পর যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু আমরা বারবার বলে আসছিলাম ফ্যাসিস্টের প্রেতাত্মা আমাদের আশেপাশে আছে, ঘাতক। যারা শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার নির্দেশে যারা এদেশে ছাত্র জনতাকে হত্যা করেছে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, সেই ঘাতকেরা এখনও আছে। সেই ঘাতকের বুলেটে আমাদের বিপ্লবী নেতা, বাংলাদেশের জাতীয় বীর শহীদ শরীফ ওসমান হাদি, উনি চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব, আমরা শপথ নেব আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ থেকে, তার চেতনা থেকে আমরা বিচ্যুত হব না। কারণ তিনি, আমার ব্যক্তিগত অভিমত, ওসমান হাদি 1 বছরে বা 1.5 বছরে যা বলছেন, যা করেছেন, এটা কোনো লোকের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, কোনো পলিটিক্যাল পার্টির নেতার পক্ষে, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বের পক্ষে 70 বছরে বলা সম্ভব না, করা সম্ভব না। এই আধিপত্যবাদ বিরোধী, আমাদের প্রতিবেশী ভারতের আধিপত্যবাদ বিরোধী আমরা যারা বিশ্বাস করি, লালন করি, আমাদের সবাইকে কিন্তু এই হাদিকে কিন্তু অনুসরণ করতে হবে। যার যার একটি ইয়ে থাকে, মানে লক্ষ্য থাকে। যেমন কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে কি, এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো দেশ নয়। এখানে থাকতে হবে দেশ এবং লক্ষ্য। আমরা চাই আমরা আমাদের মতো করে বাঁচবো, আমরা আমাদের মতো করে গড়ে উঠবো, এবং আমরা কারো দাসত্ব নিতে মানবো না। এই যে জুলাই যোদ্ধারা যে গত আগস্ট বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে, যে একটি অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন আরেকটি দেশ প্রতিষ্ঠা করেছে, আমরা কিন্তু এখনও তার থেকে কিন্তু আমরা কিছু তেমন সুফল পাইনি। এই সরকার থেকেই আমরা তেমন কোনো সুফল পাইনি, কারণ তারা কিছু করতে পারেনি। এটাই বোঝা যাচ্ছে 8 দিনে একজন খুনিকে ধরতে পারেনি, বা সে কোথায় আছে ট্রেসটা করতে পারেনি। উনি একটা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলেছেন। উনি যে কালচারাল যে ফেসিজমটা হয়, উনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন। উনি নিজেই একটা উদাহরণ তৈরি করে সারা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তৈরির আলাপ তিনি দিয়েছেন, শুরুও করেছিলেন। সেটা হচ্ছে ইনকালাব মঞ্চ, যেটার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই বাংলার প্রান্তরে প্রত্যেকটা জায়গায় আমাদের যে কালচারাল যে এসেন্সটা আছে, আমাদের ভিতরের যে ভাষাটা আছে, আমাদের ভিতরের যে আলাপটা আছে, সেটাকে উনি বিপ্লবের সুরে, কখনো কখনো গানের সুরে, কখনো মানুষের মায়ের সুরে তিনি বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে এই বেঙ্গল বেসিনে আমাদের যে সংস্কৃতি, এই বেঙ্গল বেসিনে আমাদের যে রাজনীতি, এই বেঙ্গল বেসিনে আমাদের যে অধিকার, আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কোনো দাদাদের দেয়া ধার করা জিনিস নয়, এটা ভারতীয় আধিপত্যবাদের ব্যাপার নয়, এটা কোনো বহিঃশত্রুর ব্যাপার নয়, কিংবা বহিঃবন্ধুর ব্যাপার নয়। এটা একান্তই আমাদের নিজস্বতা, এটা একান্তই আমাদের গ্রাম বাংলার জিনিস। দ্বিতীয় যে ব্যাপারটা, প্রকাশ্য দিবালোকে আমাদের ভাইকে যারা হত্যা করেছে, আমি সরকারের কাছে অনুরোধ করব, শুধুমাত্র একদিন সুখ দিন পালন করে নয়, কার্যত আন্তর্জাতিক যত ধরনের সহযোগিতা লাগে সেটার মধ্য দিয়ে খুনিদেরকে বাংলার জমিনে এনে যাতে বিচার করা হয়, এবং আমাদের শহীদি আত্মা সারা বাংলাদেশে যে হাদিবের যে উত্তরসূরি, তারা যাতে অন্তত বুঝতে পারে এই কাজটা করা হয়েছে। এটা পৃথিবীতে এবং দুনিয়ায় থাকতে উনি দেখিয়ে গেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন। ওনার জানাজা এবং ওনার বাক্য, আমি যে বাক্যগুলি শুনেছি, ওনার বাক্যগুলি এখন কবি নজরুলের মতো এই বাক্যগুলি সারা দেশে বিভিন্ন ওয়ালে, বিভিন্ন অফিসে, আদালতে, ক্যালেন্ডারে লিখে রাখার মতো বাক্য। মানে এই ডায়লগগুলো, এই কথাগুলো মানে মানুষের কলিজা ছেদ করে এরকম অবস্থা। আমি অসম্ভব ওনার ডায়লগগুলো আমি খুব বেশি স্মরণ করি, এবং এই কথাগুলো যাতে আমরা ধারণ করে আগামীতে বাংলাদেশ বিনির্মাণে যাতে আমরা নিজেকে অংশগ্রহণ করতে পারি। আমরা খুব পালন করি আমরা। তাই আমরা আশা করব যে জুলাই যোদ্ধা ওসমান হাদির যে চরিত্র, যে নৈতিকতা, যে ইমান আমানতদারি, যে সাহসিকতা, এটা যাতে আমাদের উপর আমল করার সুযোগ দেয় আল্লাহ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি শরীফ ওসমান হাদিকে, আল্লাহ তাকে শাহাদাত নসিব করুন।
ভারতীয় আগ্রাসন বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সিপাহ সালার ছিলেন। তার অত্যন্ত ক্ষুদ্র কিন্তু প্রেরণাদায়ী রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল এদেশকে ভারতের তাবেদার মুক্ত করা, এদেশকে দিল্লির আধিপত্যবাদ মুক্ত করা। আমাদের একজন সাহসী সন্তান, তিনি যখন দেশের সার্বভৌমত্বের কথা আসবে, তিনি যখন দেশের গণতন্ত্রের কথা আসলো, তিনি যখন দেশের স্বার্থের কথা আসলো, তখন তিনি এদেশে সাহসী ভূমিকা রেখেছেন। জুলাই যুদ্ধ ছিলেন সম্মুখভাগের একজন। আমি কক্সবাজার আঞ্জুমানের পক্ষ থেকে এই শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উনি ওনার একটা বক্তব্য উনি বলেছেন, আমরা 5 বছরে যে ইমপ্যাক্ট তৈরি করবো, এই 5 বছরে এটা আমরা 50 বছর বুক করব। তো আমি মনে করি সেই তার এই একটি বক্তব্যই সেই যে চলে গেছে, তার যে চলে যাওয়া, সেই যে 5 বছরের তার যে লক্ষ্যবস্তু, আমরা মনে করি এখন আমরা সেই 50 বছরের তার টার্গেটে, আমরা যদি তার টার্গেট 50 বছরে সেই টার্গেট বাস্তবায়ন করতে না পারি, এদেশকে স্বৈরাচার মুক্ত করতে না পারি, এদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে না পারি, তাইলে আমরা আমি মনে করি আজকের এই সুখ সভা আমাদের অর্থবহ হবে না। প্রকাশ করছি এটা তার প্রতি, তার বিধি আত্মার প্রতি সম্মান জানানোর জন্য। আমি মনে করি তিনি একজন পরিপূর্ণ শহীদ, কারণ হাতে তার মৃত্যু হয়েছে। যারা ঘাতকের হাতে মৃত্যু হয়, যাদের তারা শহীদ মর্যাদা পায়, এইভাবেই তিনি শহীদ। একই সাথে বাংলাদেশের একজন বীর সন্তান হিসাবে আমি মনে করি যে তিনি একজন শহীদ এবং তিনি আল্লাহর দরবারেও শহীদি মর্যাদা পাবেন। স্মরণ সভায় উপস্থিত কাজের মজলিস সাধুবাদ জানাচ্ছি। আসলে শোকে মুহ্যমান, আমরা স্তব্ধ। জীবন মৃত্যুর মুখোমুখি হবে, এটাই সত্য, কিন্তু সে মৃত্যু যখন অকাল হয়, সেই মৃত্যু যখন আকস্মিক হয়, মানুষ কত বিহ্বল হয়ে পড়ে, মুহ্যমান হয়ে পড়ে আমরা শোকে। সৈয়দ আব্দুল হাদি, শরীফ আব্দুল হাদি এমন একটি ইতিহাস, এমন একটি কিংবদন্তি, যাকে হারিয়ে আমরা কত বিহ্বল হয়ে পড়েছি। একটি কথায় বলছি, শেষ করে দিচ্ছি, উদয়ের পথে শুনে কার বাণী, নিঃশেষে যে তার পরিবেধা, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সাথে যোগ করে দিচ্ছি, যেদিন তুমি এসেছিলে ববে, খেতেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিব বন।